এই পাকিস্তানের যে JF-17 পাকিস্তানের JF-17 এখন আমাদের সমস্যা হচ্ছে, আমি আপনাকে প্রথমে ফিরিয়ে নিয়ে যাব যে মনে আছে আপনি যে আমরা যে বেশ কিছু বছর আগে বোধহয় লাস্ট ওই যে যখন শেখ হাসিনা 96 থেকে 2001 ছিলেন, তখন 8টা MiG-29 কেনা হয়েছিল রাশিয়া থেকে। রাশিয়ার তখন কিন্তু MiG-29 মানে টপ অফ দ্য লাইন ছিল, সবচেয়ে ভালো প্লেন ছিল MiG-29। এখন বলতেছে তার নাকি 2টা না 3টা নাকি খালি উঠতে পারে, বাইরে উঠতেও পারে না। আপনি দেখেন কত কোটি কোটি টাকার অপচয় করা হচ্ছে এইভাবে। প্রথম কথা হচ্ছে যে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এখানে আমরা কি কিনবো, কি ব্যবহার করতেছি, কি অস্ত্র আমরা ব্যবহার করছি, কি অস্ত্র আমরা ব্যবহার করছি বা আমাদের ইয়ের মধ্যে ব্যবহার করব, অন্তর্ভুক্ত করছি, এটা কিন্তু অন্য আর্মি জানে। এটা আপনি মনে করেন না যে ভারতের সামরিক বাহিনী জানে না, অথবা মিয়ানমার মানে চীনারা জানে, সবাই জানে যে আমরা কি করছি। জানে না কে? জানে না খালি বাংলাদেশের জনগণ, যারা এটার পয়সা দেয় তারা জানে না। আপনি বলেন যে JF-17 আমি কেন ক্রয় করব, এই ব্যাপারে কি কোনো লেখালেখি হয়েছে? এই ব্যাপারে কি কোনো আপনার আমরা গবেষণা করেছি? দামে কম মানে ভালো, এই আর কি। না 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 JF-17 আমার কিন্তু ইন প্রিন্সিপাল, নীতিগতভাবে আমার কিনতে কোনো আপত্তি নেই। খালি আমার একটাই কথা, JF-17 কে আবার ওই MiG-29 এর মতো হবে 10 বছর পরে? আই ডোন্ট ওয়ান্ট দ্যাট। আপনিও সেটা চান না। আমরা যেটা বলতে চাচ্ছি যে যেটার দরকার সে কিনুক। আবার আমি আরেক জায়গায় লেখা দেখলাম যে বাংলাদেশ কিনবে কি ইউরোফাইটার। তাহলে ইউরোফাইটার কিনবো না JF-17 কিনবো? ইউরোফাইটার হচ্ছে এক ম্যানুফ্যাকচারার, JF-17 হচ্ছে আরেক ম্যানুফ্যাকচারারের। দুইজনের কিন্তু আপনার প্রত্যেকটা জিনিস আলাদা হবে, মেইনটেনেন্স আলাদা হবে, রিপেয়ার আলাদা হবে, প্রত্যেকটা জিনিস আলাদা হবে। তাহলে কি আমি তিন দেশের 3 রকম জিনিস কিনবো ভারতের মতো? নো, উই শুডন্ট। আমি মনে করি আমাদের থাকা উচিত চীনের সাথে। চীনের JF-17 ইজ ফাইন, J-10 ইজ ফাইন, J-20, J-35, আপনি ওইদিকে থাকেন, আপনি যেখানে আছেন সেখানে থাকেন। এটা হলো এক। এবং এইটা প্লিজ, এটা আপনার এখানে যে বাহিনীর অফিসাররা যেটা ঠিক করেন, এই বাহিনীর অফিসাররা যারা আছে তারা কারা এটা আমি জানি, আপনি জানেন। তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় তারা তখন এজেন্টের কমিশনের জন্য করবে। তারা যদি দেশপ্রেমিক অফিসার হয় তাহলে দেশের জন্য যেটা সেটা করবে। আমাদের প্রত্যেক দেখেন, আমরা মাত্র আমাদের ডিফেন্স বাজেট কত? অ্যাবাউট $4 বিলিয়ন। ভারতের ডিফেন্স বাজেট কত? 87 বিলিয়ন ডলার বা $90 বিলিয়ন। ইয়ের কত? আপনার যুক্তরাষ্ট্রের কত? $250 বিলিয়ন। 250? আর ইয়ের কত? আমেরিকার কত? $1 ট্রিলিয়ন। এই তো হচ্ছে কি আমাদের অবস্থা। মানে আমেরিকার হচ্ছে $1 ট্রিলিয়ন। জি। আর 300 বিলিয়ন ডলার কোন দেশের? চায়নার। আর 250 বিলিয়ন হচ্ছে চীনের। ও আচ্ছা। চীনের হচ্ছে 250 বিলিয়ন। রাশিয়ারও তো অনেক বেশি। রাশিয়ার কিন্তু অনেক কম, এদের থেকে কম। আর ইয়ের হচ্ছে আপনার 90 বিলিয়ন, ইয়ের ইন্ডিয়ার 87 বিলিয়ন বলতেছে। তো রাফলি এরকম। তা আমাকে তো চিন্তা করতে হবে যে $4 বিলিয়ন যার বাজেট, আমার মেইন প্রতিপক্ষ যদি $90 বিলিয়ন হয়, তাহলে আমাকে প্রতিটা টাকা তো ঠিক মতো খরচ করতে হবে নাকি? বলেন আপনি। আমার প্রশ্ন JF-17 নয়। আমাদের এখানে যে খবরগুলো ছাপে না ভাই, আমার মেজাজ খারাপ হয়ে যায়। দিস ইজ নট দ্য ওয়ে। আমি JF-17, আরে কেমনে হইল এই ডিসিশনটা? কেন হইল এটা? কেন আমরা J-10 না কিনে JF-17 কেন কিনতেছি? এইটাই খালি বলেন। আমার কিন্তু আপত্তি নাই JF-17, আবারও বলতেছি, আমি খালি জানতে চাই আই এম ডুইং দ্য বেস্ট। আমি সবচেয়ে ভালো যেটা করতেছি দেশের জন্য, এটা যদি হয় আমার কোনো আপত্তি নাই। কিন্তু এসব ব্যাপারে আমাদের দেশে কি হয়েছে এতদিন পর্যন্ত, এটা তো আপনার ইন্টিগ্রেটেড হইতে হবে, এটা তো টোটাল ওয়ারফেয়ার। এখনকার সিস্টেম হচ্ছে নেভি, এয়ারফোর্স এবং আর্মি একসাথে যুদ্ধ করে, একসাথে রকেট মারা হয়, একসাথে সবকিছু করে, একসাথে আপনার ইলেকট্রনিক ওয়ারফেয়ার চলতে থাকে। বেশিরভাগ সময় তো একজন, আপনি দেখলেন অপারেশন সিন্দুরে, একজন আরেকজনকে দেখতেও পায় না। একজন 200 মাইল এইদিকে, আরেকজন 200 মাইল ওইদিকে, এর মধ্যে একজন আরেকজনকে ফালায় দেয়। এইটাই তো নতুন ওয়ার সিস্টেম। সেই ওয়ার সিস্টেমে আমার মাত্র $4 বিলিয়ন। অর্থাৎ আমি একবারই সবকিছু কিনতে পারবো না। তাহলে আমার আজকে আমি আর্মিটা কিনবো, কালকে আমি এয়ারফোর্সেরটা কিনবো, কথার কথা বলছি, এয়ারফোর্সের এই জিনিসটা কিনবো, এবং প্রত্যেকটার সাথে মিশতে হবে।
আপনাকে বুঝাতে পারতেছি, জি। প্রত্যেকটার সাথে ম্যাচ করতে হবে। ম্যাচ করলে ইট উইল বি গোয়িং টুগেদার। আমি যদি এখন ৩ রকম জায়গা আনি তাহলে তো আমার ম্যাচ করাতে পারবো না। এটা আরেক ঝামেলা। বিশাল ঝামেলা হয়। সো আমার কথা হচ্ছে JF-17 এর ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমার আপত্তি আছে ইউরোফাইটারের ব্যাপারে। হ্যাঁ, আমি জানি না। মানে আমি তো এক্সপার্ট না। আমার কথা হচ্ছে আমি এক্সপেনসিভ জিনিস কিনতে চাই না। আমি এখানে ধরেন আপনি একটা প্লেন কিনেন কেন? আমার কথার কথা। আপনি একটা প্লেন কিনেন কেন? আপনার প্লেন কি করতে পারে? প্লেন আপনাকে আপনার আকাশসীমার উপরে যদি অন্য প্লেন আসে সেটাকে কি সে মোকাবেলা করতে পারবে? আপনি কি সেই প্লেন কিনতেছেন? নাকি আপনার কি সেই রকম, নাকি আপনি একটা প্লেন কিনবেন নাকি ১,০০০ মিসাইল কিনবেন? নাকি আপনি ১০০ টা ড্রোন কিনবেন? এই চিন্তাগুলো তো আছে ভাই। বুঝছেন না? এটাকে বলে হচ্ছে গিয়ে আপনার মানে ট্রেড অফস। তো ট্রেড অফস এগুলা মানে আমি যেটা বলতে চাচ্ছি যে পুরোপুরি একটা ডিফেন্স রিলেটেড প্রতিরক্ষা আমাদের কি করা উচিত, আমরা ৫ বছরের মাথায় কিভাবে নিজেকে দেখতে চাই সেই জন্য আমাদেরকে একটা পরিকল্পনা করে সবকিছু কিনতে হবে। পরিকল্পনা করে ঢুকাইতে হবে। সেটার জন্য কূটনীতিকের অনেক নেগোসিয়েশন দর কষাকষিরও ব্যাপার আছে। যে আপনি চায়না আপনাকে অতগুলো হাই অ্যাডভান্স দিবে কিনা, হাই অ্যাডভান্স জিনিস আমি নিতে পারবো কিনা, ব্যবহার করতে পারবো কিনা, সেটা বুঝে এটা করা উচিত। খালি একটা আশা করি বুঝতে পারছি। জি।